স্যার যেটা বলছিলেন যে মিডিয়ামে গিয়ে আপনি লিখে আসলেন, আপনার ওখানে লেখার সময় আপনি আপনার প্রোডাক্টের সম্পর্কেও জানালেন, উইন উইন মানে একটা ইয়া হলো, উইন উইন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। তো আপনি অন্যের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রমোশন করে আসলেন, ওরকম আর কি। মানে গেস্ট ব্লগিং যেটা, ফ্রি ব্লগ, ফ্রি ব্লগ হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গোস্ট মিডিয়াম, এগুলোতে আপনি ফ্রিতেই ব্লগ লিখতে পারবেন, যেটা মানে আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকতে হবে এরকম না, বা আপনাকে টাকা খরচ করতে হবে এরকম না। আপনি ফ্রিতে ওখানে লিখে আসতে পারবেন, আপনার সম্পর্কে জানাইতে পারবেন, আপনার কোনো প্রোডাক্ট থাকলে সেটা সম্পর্কে জানাতে পারবেন। ওটা হচ্ছে ফ্রি ব্লগার, যে আপনার ওয়েবসাইট তৈরি করতে কোনো কোড লাগবে না, আপনি জাস্ট ব্লগ লিখতে পারলে কোথাও গিয়ে আপনার প্রমোশন চলে আসতে পারে। ফেসবুক, ফেসবুক সম্পর্কে আমরা সবাই জানি যে কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য ফেসবুক অনেক মানে বেশি, কারণ আমরা অনেক বেশি ফেসবুক চালাই। মিলিয়ন, কত মিলিয়ন এক্সাক্ট খেয়াল নাই, অনেক মানুষ হচ্ছে ফেসবুক চালায়, সবাই হচ্ছে ফেসবুকে শেয়ার করে, কন্টেন্ট দেখে। তো সেটা ফেসবুক মার্কেটিং প্ল্যাটফর্ম কন্টেন্টের জন্য অনেক ভালো। তখন লিঙ্কডইন, লিঙ্কডইনেও আমরা সবাই শেয়ার করি, ছবি দেই, তারপর হচ্ছে রিকমেন্ডেশন, বিভিন্ন আইডিয়া থটস শেয়ার করি। কোম্পানিগুলো জবের জন্য দেয়, কিন্তু ওদের নিজের প্রোডাক্টেরও তারপর প্রমোশন চালায় লিঙ্কডইনে। তারপর গুগল প্লাস হচ্ছে যে একটা গুগল প্লাস একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেটা হচ্ছে ভিডিও চেক করতে, তারপর হচ্ছে সার্কেল ক্রিয়েট করতে, এগুলো করে থাকে, মানে আচ্ছা অনেকটা শ্রাবণী, একটু ফেসবুক ইন্টারাপ্ট টাইপের করি, কিন্তু হ্যাঁ গুগলের প্রোডাক্ট আছে। একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা বলেন তো সবাই, লিঙ্কডইন আর ফেসবুকের মধ্যে পার্থক্য কি? অন্যরা বলেন, সাব স্পিকার ছাড়া, বাকিরা, বাকিদের গলাও শুনতে চাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। আচ্ছা, ওয়ালাইকুম যে আসসালাম। স্যার লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, জি জি। যেখানে আর ইয়ে স্যার হচ্ছে, লিঙ্কডইন তো পেইড। হ্যাঁ, এখানে ফ্রি ভার্সনে বেশি কিছু করা যায় না স্যার। এখানে হ্যালো। টাকা দিয়ে কিনতে হয়। আচ্ছা, মানে না এমনি আমার প্রশ্নটা ছিল লিঙ্কডইন কি জিনিস? এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং, কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক ফর প্রফেশনালস। এটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক, বিজনেস ফোকাস মেইনলি, মানে আর প্রফেশনাল ফেসবুক হচ্ছে প্রফেশনালদের। মানে হ্যাঁ, পার্সন ফোকাস। ফেসবুক হচ্ছে হ্যাঁ আমাদের পার্সোনাল, পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্কিং, বা হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ব্যক্তিভিত্তিক, বা এখানে আনঅফিসিয়াল সোশ্যাল নেটওয়ার্কিং। আনঅফিসিয়াল সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে ফেসবুক। আর লিঙ্কডইন হচ্ছে ইট ইজ অলসো এ সোশ্যাল নেটওয়ার্ক, বাট সোশ্যাল নেটওয়ার্ক ফর প্রফেশনালস, যারা প্রফেশনে বিভিন্ন ইয়ে কলকারখানা, অফিস আদালতে জড়িত আছেন, তারা মূলত নিজেদের ক্যারিয়ারটাকে তুলে ধরার জন্য এই মিডিয়াম, এই সোশ্যাল নেটওয়ার্কটা ইউজ করেন আর কি। তো কেউ যদি কোনো সময় প্রশ্ন করে লিঙ্কডইন মার্কেটিং, অ্যাকচুয়ালি লিঙ্কডইন মার্কেটিংটা, লিঙ্কডইনে আমরা ডিজিটাল মার্কেটিং কেন করব? কারণ আমি যদি কথার কথা একটা ইলেকট্রিক্যাল জেনারেটর সেল করতে যাই, আমার যদি হয়তো আমি ইউকে থেকে কিছু জেনারেটর ইম্পোর্ট করেছি, এখন আমি ওই জেনারেটরগুলোকে সেল করতে হবে। এখন আমি ফেসবুকে কয়জন মানুষ জেনারেটর কিনবে? কথার কথা, বা ফেসবুকে আমি একটা খড়ের গাদায় সুই খোঁজার মতো অবস্থা হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে আলাদা করে খোঁজা। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ আছে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের গ্রুপে গিয়ে বলতে পারি, কিন্তু তারপরও আরও মোর, মানে ওইটা ওইটা তো অবশ্যই করব, আমরা তো কোনো সুযোগই খালি রাখবো না, যে যখন আমি একটা জেনারেটর বিক্রি করতে চাচ্ছি তখন আমি ফেসবুকের থেকেও ম্যাক্সিমাম বেনিফিট নিতে চাবো, আমি আরও বেনিফিট নিতে চাবো, যে লিঙ্কডইনে আমি ওইখানে, ওখানে যারা ওই আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত, বা এই টাইপের প্রোডাক্টের সাথে, প্রজেক্টের সাথে জড়িত, কিংবা বিল্ডার কোম্পানিগুলো যারা ফ্ল্যাট তৈরি করছে, অ্যাপার্টমেন্ট তৈরি করছে, তাদেরকে টার্গেট করতে পারি। যারা ছোট ছোট ইন্ডাস্ট্রির মালিক, তাদেরকে টার্গেট করতে পারি। তো তাদের ইয়েতে গিয়ে যদি আমি প্রমোট করতে পারি, তাহলে ওইটা মোর ইফেক্টিভ, আমি কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর কি, এই আর কি বিষয়টা। তো থ্যাংক ইউ, আমি বারবার ইন্টারাপ্ট করি আসলে আপনাদের কে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো শ্রাবণী বোধহয় বিরক্ত হয় যে
ওর ইয়ের মধ্যে স্পিকিং না এ, স্যার, হ্যাঁ। একটু না। আচ্ছা, কন্টিনিউ না করেন। স্যার, ঠিক ভালো ঠিক হচ্ছে আসছে, বেশ। আমি তো সব জানি নাকি, আপনি তো না না, তারপরেও বলবেন তো, আমি মানে মাঝে মাঝে এগুলা একটু না ধরে দিলে শিখবো কিভাবে? হ্যাঁ ইন্টারাপ্ট করব মাঝে মাঝে একটু, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ, জি কন্টিনিউ স্যার। করেন। আচ্ছা, তারপর হচ্ছে মিডিয়াম। মিডিয়াম আসলে আমরা অনেকবার এখানে আলোচনা করছি, মিডিয়াম নিয়ে নামটা বলছি। মিডিয়াম হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট, যেখানে ওরা হচ্ছে অন্যের ব্লগ, মানে অন্যকে ব্লগ লেখার সুযোগ দেয়। উম, যেটাকে বলা হয় হচ্ছে দা ইউটিউব অফ ব্লগিং। ইউটিউবে যেরকম অনেক ভিডিও আপনি আপনার চ্যানেল থেকেও কার্টিসি দিয়ে শেয়ার করতে পারেন, তো ওখানে হচ্ছে এরকম মিডিয়ামে আপনি যত ধরনের, যত টাইপের চান আপনি ওখানে সিলেক্ট করে করে ব্লগ করে আসতে পারবেন আর কি। আপনি একটা জিনিস প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলেন, আপনি ওখান থেকে আপনার জ্ঞান অর্জন করে আসতে পারবেন মিডিয়াম থেকে। ওদের ওভাবে লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ। তারপর হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে পিন্টারেস্ট তো আমরা যখন একটা ছবি সার্চ দিই তখন দেখি যে মানে পিন্টারেস্টের ছবি চলে আসে। মানে পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং করা যায়, এ সম্পর্কে আমার আইডিয়া কম নেই। স্যার যদি একটু বলতেন পিন্টারেস্ট। আসলে প্রিন্টারেস্ট এটা হচ্ছে কি ছবির হ্যালো ছবি শুনতে পাচ্ছেন? স্যার, আপনি। শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, ইন্টারেস্ট এটা হচ্ছে যে আপনার পিন ইউর ইন্টারেস্ট এই টাইপের একটা কনসেপ্ট আর কি, যে এটাও একটা কাইন্ড অফ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মতো ওরা করেছে ফর ফটোজ অ্যান্ড ভিডিওস, হ্যাঁ। তো আপনার মনে করেন আমরা অ্যামাজনে, আমি সব কিছু কিন্তু এই যে আমার আমার যে টার্গেট সেটাকে রেফারেন্স ধরে আমি যে কোনো এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আমরা এখানে দেখা যায় যে শ্রাবণী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে কোনো ছবি টবি সার্চ করলে বেশিরভাগই দেখা যায় পিন্টারেস্টের, হ্যাঁ। তো ওই তার মানে আমরা যখন ওই ছবিতে ক্লিক করি তখন ওইটা পিন্টারেস্ট ওয়েবসাইটে চলে যায়, হ্যাঁ। ওই ওয়েবসাইটে গেলে দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন ছবি দিয়ে ওইখানে হয়তো একটা শর্ট আর্টিকেল লিখে রাখছে, হ্যাঁ। ওই ডেসক্রিপশন, বেশি বড় ডেসক্রিপশন কিন্তু ওখানে লেখা যায় না। জাস্ট একটা ওই যে ছবির উপর একটা ডেসক্রিপশন, হয়তো একটা লিমিটেশন আছে 200 ওয়ার্ড বা 200 ক্যারেক্টার বা এরকম একটা লিমিটেশন আছে। তো ওই ওই ছবিটা সম্পর্কে একটা ডেসক্রাইব করতে হবে, ক্যাপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, এই টাইপের। তো এটাতে সুবিধাটা কি, আমি মনে করেন অ্যামাজনের কয়েকটা প্রোডাক্টকে সিলেক্ট করলাম, এর মধ্যে এখন একটা প্রোডাক্টকে আমি পিক করলাম, আমাদের টার্গেট মনে করেন এই প্রোডাক্টটাকে আজকে আমরা মার্কেটিং করব, বা আজকে না এই সপ্তাহ পুরোটা এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। তাহলে ওই যে এই অ্যামাজনের যে প্রোডাক্টটা নিয়ে আমরা অ্যাফিলিয়েট মানে মার্কেটিং করব, আমাদের টার্গেট যেখানে আমরা ট্রাফিক পাঠাতে চাই, সেই প্রোডাক্টের কিছু ছবি বা লেখা, সেই প্রোডাক্টের কিছু ছবি আমরা সংগ্রহ করব। সংগ্রহ করে কোথা থেকে সংগ্রহ করব, মনে করেন আপনি একটা প্রোডাক্ট বলেন যে যে সনির গেমিং কনসোল, যে কোনো একটা মনে করেন একটা গেমিং কনসোল, যে প্লে স্টেশন, এখন তো 4-5 টাইপ আসছে নাকি আমি জানি না এগুলোর সাথে সম্পর্ক। মনে করেন প্লে স্টেশন একটা ডিভাইস, ইয়ে গেমিং কনসোল, তো এরকম, তো সনি কোম্পানির এই জিনিসটাকে আমরা ইয়ে করবো। তো এইটার যত রকমের ছবি আমি চাইলে ইন্টারনেট থেকেও ছবি নিতে পারি, বা ওই যে যেই অ্যামাজনের যেই লিঙ্কের মধ্যে আমার ওই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ছবি ওখানেও 4-5টা করে ছবি দিয়ে দিবে, ওখান থেকেও নিতে পারি। ওখানের থেকেও ছবি নিতে পারি, নিয়ে আমি যদি পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খুলে ওই ছবিটা পোস্ট আপলোড করি এবং ওই ছবিটার ডেসক্রিপশানে একটা আর্টিকেল লিখি এবং ওইটার মধ্যে আমাদের ওই যে প্রোডাক্টটা আছে যেটা আমরা প্রমোট করব সেইটার অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে সেই প্রোডাক্টটার লিঙ্কও দিয়ে দেই। তাহলে কি হতে পারে, মানুষ যখন ওই ছবিটা দেখবে, গুগল সার্চে যখন ওই ছবিটা আসবে ভালো ডেসক্রিপশান লেখার জন্য, আপনি খুব সুন্দর করে ওই ছবিটা সম্পর্কে ডেসক্রিপশান লেখার জন্য, তখন গুগল থেকে মানুষ পিন্টারেস্টে যাবে,
পিন্টারেস্টে গিয়ে ওই আপনার ওই ছবিটাকে দেখবে, পাশে ডেসক্রিপশন এবং লিঙ্কটা দেখতে পাবে। যার ওই প্রোডাক্টটা খুব দরকার সে কিন্তু যখন এই যে আপনি একটা বাই লিঙ্ক দিয়ে দিলেন বা স্টোরের একটা লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে ওই লিঙ্কটাতে সে ক্লিক করে দিবে। ক্লিক করলে সরাসরি সে চলে যাবে আপনার ওয়েবসাইট, অথবা সরাসরি আপনি তাকে আপনার ওয়েবসাইটে না নিয়ে সরাসরি ওই অ্যামাজনের ওই প্রোডাক্টের ইয়েটাতে নিয়ে যেতে পারেন, কিন্তু ওখানে আপনার অ্যাফিলিয়েট কোডটা যুক্ত থাকবে, ফলে অ্যামাজন বুঝতে পারবে এটা আপনার মাধ্যমে এসেছে, আপনার এফোর্টের মাধ্যমে এসেছে এই ট্রাফিকটা তাদের ওই দোকানে। তখন ওইটা যদি সেলসে কনভার্ট হয়, দেন আমরা রেভিনিউ মেক করতে পারবো, দ্যাটস ইট। তো পিন্টারেস্ট আমাদেরকে এইভাবে সহযোগিতা করতে পারবে, ঠিক আছে। আমার রেফারেন্স হচ্ছে আমার টার্গেট কিন্তু ওইটা, যে আমার অ্যামাজন অ্যাকাউন্ট যেটা এখন $0, সেইটাতে আমার ডলার আনতে হবে, সেইটাতে আমার কাজ করতে হবে। সো ওইটাকে রেফারেন্স ধরে আমি উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি। তো যারা পরে দিয়ে আসেন বা তারা বুঝে নেবেন আর কি, যে কেন আমি অ্যামাজনের কথা এখানে জানতে চাইলো পিন্টারেস্ট, আমি এখানে অ্যামাজনের কথা কেন নিয়ে আসলাম, এটা বুঝতে হবে সবাইকে। এটা হচ্ছে আমার মেইন গোল। আমি লক্ষ্যভ্রষ্ট হব না, সব সময় যে কোনো কথাই আমার মাথায় চিন্তা করবে এইটা আমার ওই অ্যাফিলিয়েট সাইটে কীভাবে উপকার দিতে পারে। যদি উপকার একদম না দেয় ওটাকে ছুঁড়ে ফেলে দিব, দরকার নেই আমার। হ্যাঁ, কারণ নাইলে আপনি এত এত বিষয় আছে, আপনি ডাইভার্ট হয়ে যাবেন। তো মানে বিষয় হচ্ছে কেন করতেছেন, কি করতেছেন, সব খালি শিখতেছেন, সারা জীবন খালি শিখতেছেন, কিন্তু অ্যাপ্লিকেশান নাই, তাইলেও তো বিপদ। হ্যাঁ, তাইলে দেখা যাবে শিখা শেষ হবে না, কিন্তু এগুলার প্রয়োগ নাই। হ্যাঁ, তো আমরা ওই প্রয়োগ ভিত্তিক চিন্তা করে করে যে কোনো কিছু আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কি মানে বুঝাইতে পারলাম? শ্রাবণী যদি একটু জি স্যার, কন্ট্রিবিউট করেন। স্যার, হ্যাঁ, বলেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা। এখন কি আমি বলবো স্যার? হ্যাঁ, অবশ্যই। আপনার কি শেষ প্রেজেন্টেশন? না, না স্যার, আমি বাকি আছে। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবের মধ্যে তো কন্টেন্ট মার্কেটিং হয়। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে বা আপনি যদি হচ্ছে অ্যাড দেন ইউটিউবে, অন্যের ভিডিও চলতেছে কিন্তু আপনার অ্যাড গেল, বা আপনার একটা চ্যানেল আছে সেখানে আপনি ভিডিও আপলোড করলেন, সেভাবে আপনি আপনার মার্কেটিং করতে পারেন। কারণ ইউটিউবে ভিউজ মানুষজন ঘোরা করে। তারপর ভিমিও হচ্ছে একটা ইউটিউবের মতোই একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, কিন্তু পার্থক্য হচ্ছে ইউটিউবে আপনি যেরকম একটা ভিডিও দেখতে দেখতে অ্যাড চলে আসে, ভিমিওতে এটা হয় না। ভিমিওতে আপনি একটা ভিডিও দেখতেছেন, ওই ভিডিওটাই চলতে থাকবে, মাঝখানে আপনাকে কোনো অ্যাড দেখা দেয়। তো যার কারণে হচ্ছে মানুষজন এটা পছন্দ করে আর কি, এটা ব্যবহার করতে। যারা ছবি, মানে মনে করেন গান বানায়, ভিডিও বানায়, নাটক বানায়, তারা ওখানে কাজ করতে পছন্দ করে। আর স্লাইড শেয়ার হচ্ছে, স্লাইড শেয়ার সম্পর্কে তো মনে হয় জানি না, তবে জানেন কিনা। স্লাইড শেয়ার হচ্ছে লিঙ্কডইনের একটা, মানে ওদের একটা কি বলে, প্ল্যাটফর্ম বা কিছু। উম, ওখানে হচ্ছে সবাই স্লাইডের মাধ্যমে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানায়, বা বিভিন্ন ব্লগ বা যে কোনো কিছু হচ্ছে স্লাইডের মাধ্যমে জানায়। আপনি একটা বই সম্পর্কে জানতে চাইলেন বা আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাইলেন, সেটা স্লাইড আকারে আসবে আপনার কাছে, যে মানে ডিজিটাল মার্কেটিং কি, এটার পার্টস কি কি, এটার কন্টেন্ট কি কি, এটার বেনিফিট কি, সবকিছু আপনাকে স্লাইডের মাধ্যমে দেখায়। তো সেটা হচ্ছে স্লাইড শেয়ারে মানুষ পছন্দ করে, কারণ পড়তে সবসময় মানে ওভাবে স্ক্রল করে করে পড়তে অনেকে পছন্দ করে না। তো একটা ভিডিও মতো করে স্লাইড চললে তোমার এই স্লাইডে আপনাকে সবকিছু দেখাই দিচ্ছে, আপনি ওখান থেকে পড়ে ফেলতে পারছেন। এই জন্য অনেকে স্লাইড শেয়ার পছন্দ করে। আর স্লাইড শেয়ারের র্যাঙ্কিং অনেক ভালো ইয়াতে, গুগলে, যার কারণে আচ্ছা। ওয়েবসাইটে ইউটিউব আপনি যদি স্লাইড শেয়ার। ইউটিউব ভাইরালিটি একটা লিঙ্ক আছে আপনার স্লাইড শেয়ারে। এটা একটু ক্লিক করে কন্ট্রোল চেপে ক্লিক করে এই লিঙ্কটা ভিজিট করেন তো। আমি মনে হয় এটা, এটা তো পিডিএফ, আর আনলিঙ্ক করে দিছি, মানে নিচের না, ইয়াটা লিঙ্ক আছে। রিমুভ শুনেন, করা হয়। লিঙ্ক আছে, আমি বলি। কন্ট্রোল চেপে ধরেন, তারপর ক্লিক করেন। কন্ট্রোল থেকে না, না, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করেন, বা এমনি ক্লিক করলে হবে, এটা তো পিডিএফ হয়ে গেছে। হ্যাঁ, ও আজকে হ্যাঁ, লিঙ্কটা মানে রিমুভ। ওই নিচে হাইড হাইড ইয়েটা হাইড করে দেন, ওই যে নিচের লেখাটা।
এই যে এগুলো সবই একটা স্লাইড। এইটা ইউটিউব ভাইরালিটির উপর একটা স্লাইড শো। দেখি এটা চালান, ক্লিক করবো? ফুল স্ক্রিন করেন, সবাই মিলে দেখি একটা স্লাইড শো। এখানে সবাই আমাদের কি অ্যাটেন্ডেন্স শিটে সবার নাম আছে? নাম উঠে নাই এরকম কেউ আছেন? আজকে নতুন তো জয়েন। এটা ক্লিক করে করে সরাইতে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা। অটো চলতেছে না। এখানে আপনার আপনার মধ্যে একটা ইয়ে আছে তাই না, অভ্র আছে। অভ্রর এটা সরান তো দেখি, অভ্রর এটা ইয়ে করেন, মিনিমাইজ করেন, ট্রেতে নিয়ে যান, জাম্প টু ট্রে। আচ্ছা, এখানে তো কোনো বাটন নাই। আচ্ছা, ডবল ক্লিক করে দেন তো উপরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে একটা একটা করে সরাইতেই হয়তো, একটা একটা করে সরিয়ে সরিয়ে দেখার জন্যই। ঠিক আছে, বেশি সময় ধরে যারা দেখতে চায় বা এই স্লাইডটা এই কারণে টাইমিং দেয় নাই। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তারপর আচ্ছা, ক্লিপ স্লাইড দিলে। ক্লিক করেছে। আচ্ছা, আচ্ছা, এই তারপর যে ক্লিকিং ডিসেবল আসলে এটা হয় না। আচ্ছা, তো ছড়াবো কি? হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে মানে এই যে কীভাবে ইয়ে হয়, এই যে স্লাইডগুলো ইউটিউব মানে ইউটিউবের একটা টপিকের উপর তারা এই স্লাইডটা তৈরি করছে। ঠিক আছে, ইউটিউবের ইউটিউবে ভাইরাল কিভাবে হতে হয়? ভাইরাল কীভাবে হইতে হয় এই লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেন তো গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভিডিও মার্কেটিংয়ে কাজে লাগবে। এরকম যা যা ভালো কিছু পাবেন সবাইকে আমি বলে রাখছি, ভালো একটা কিছু দেখছেন, বাস ওইটাকে পিক করেন, পিক করে ওইটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেন। ফেসবুক গ্রুপটা এই কারণেই খোলা হয়েছে আমাদের, যে দিল তার ক্রেডিটও থাকতেছে, যে কে পোস্ট করলো। আমরা এরকমও ইয়ে করব যে কে কয়টা ভালো ভালো দরকারি জিনিস পোস্ট করলো আমাদের ফেসবুক গ্রুপে, এটার উপরে একটা মার্কিং রাখলাম। মনে করেন আপনার কুইজ টেস্ট, ক্লাস টেস্টের মার্কিংগুলো এইসব অ্যাক্টিভিটি থেকেও আমি দিব, আমি বলছি এটা ভালো ভালো জিনিস মানে নিজে যেগুলো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে কাজে লাগবে সেগুলো ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, চ্যাট গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে না। ওকে, কন্টিনিউ করেন প্লিজ। তারপর হচ্ছে সাউথ ক্লাউড। সাউথ ক্লাউড হচ্ছে অডিওর একটা প্ল্যাটফর্ম, যেখানে ওয়ার্ল্ডস লার্জেস্ট ওপেন অডিও প্ল্যাটফর্ম। এখানে ক্রিয়েটর লিসেনার মানে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে পারেন, যেটাতে হচ্ছে মানে অডিও দিয়ে আর কি গান বা অডিওর যা যা আছে পডকাস্ট সবকিছু এখানে হয়। SoundCloud empowers the world's audio creators with the best tools, service, and resources to build and grow their careers. আপনি যদি অডিও নিয়ে কাজ করতে চান, সেটা SoundCloud খুব ভালো একটা tool। তার শেষ এটাই ছিল, এই এতটুকু ছিল, মানে যা স্যার যা যা topic cover হ্যাঁ, মাশাল্লাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে। করছেন এটা। আচ্ছা, তারপর আচ্ছা, আজকে আমাদের টপ মানে আপনাদের আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আমি প্রেজেন্টেশন নিচ্ছি। থ্যাংক ইউ শ্রাবণী। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, এখন আমাদের ক্লাসরুম আচ্ছা, গতকাল আমি একটু অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটা চিত্র আঁকছিলাম বোধহয় আপনাদের ক্লাসে। হ্যাঁ স্যার, আমাদের ক্লাসে আসছিলেন। আপনাদের ক্লাসে কিন্তু আপনারা তো পুরাটা শেষ না হওয়ার আগে ছুটি হয়ে গেছে আপনাদের। সময় শেষ হয়ে হ্যাঁ, গেছিল স্যার। ওটার কিন্তু একটু অংশ বাকি আছে, সেটা সেটা আমরা
আমাদের এলইডিপি বিবি 136, 136। ওটা একটু দেখাই দেই শেষের ফিনিশিংটা আপনাদের গুগল ইয়েতে পোস্টও করে দেই। কোথায় পোস্ট করব, এটা কি এই রিসোর্সে পোস্ট করে দিব? রিসোর্সে তাহলে ক্রিয়েট ম্যাটেরিয়াল, আপু ইসলাম আলাইকুম। জি আপু শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে ইয়েটা ওটাতে আছি আপু, ওটার লিঙ্ক কিন্তু আলাদা। হ্যাঁ আমি কি, জি আপু, ওকে থ্যাংক ইউ। এই যে এই জিনিসগুলো আপনাদের এগুলো আপনারা দেখে যান নাই আর কি। তো এটা একটু ফিনিশিং দিয়ে নেই, তার আগে এটা একটু পোস্ট করি, নাহলে তো আপনারা পাবেন না। এটা হচ্ছে যে আমরা গতকাল বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং করছে এবিসি কোম্পানি, তো সে গুগলকে অ্যাড দিয়েছে। তো গুগলের অ্যাড, গুগল আবার কি করেছে, কিছু অ্যাড গুগল সার্চে প্রকাশ করেছে, আবার কিছু অ্যাড গুগল অ্যাডসেন্সে। অ্যাডসেন্সে অ্যাকচুয়ালি কী করে, অ্যাডসেন্স মূলত গুগলের যে কোম্পানি, সে কী করে পাবলিশারদেরকে ইনভাইট করে অ্যাড দেওয়ার জন্য, এটা গতকাল বলেছিলাম। এখন এই যে গুগল, এই এবিসি কোম্পানি চিন্তা করলো আমি এখানে টাকা দিচ্ছি, গুগল কিছু টাকা কমিশন রাখছে এবং তারপর গুগল এই পাবলিশারদের কাছে আমার মানে এবিসি কোম্পানির অ্যাডগুলো প্রকাশ করতেছে। তো মাঝখানে গুগলের কমিশন, যে গুগল যে মধ্যপক্ষ হিসেবে কাজ করছে বা বাংলায় দালাল হিসেবে কাজ করছে, সহজ মানে ব্রোকার, একে যদি বাদ দিতে পারি তাহলে আমার তো কিছুটা টাকা সেভ হবে। সরাসরি পাবলিশারের কাছে যদি পৌঁছাইতে পারি, তো এবিসি কোম্পানি সরাসরি পাবলিশারের কাছে পৌঁছানোর জন্য অ্যাফিলিয়েট বলে একটা ওয়েব অ্যাপ্লিকেশান চালু করলো, একটা লিঙ্ক দিল তাদের ওয়েবসাইটে। এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশান। সেখানে সে কী করলো, a.com-কে আকৃষ্ট করলো, বললো যে তুমি যদি আমার এখানে ট্রাফিক পাঠাও, মানে ভিজিটর পাঠাও, ওখান থেকে যদি কিছু সেল হয় তাহলে ওই সেলের একটা কমিশন তোমাকে দিব। যেটা আমরা এই যে Amazon.com-এর সাথে যেটা করছি আমি এখন আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে আমি যেটা চালু করব, তো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। আমি অ্যাফিলিয়েট এরকম একটা আইডি দিয়েছে অ্যামাজন আমাকে, এরকম একটা আইডি দিয়েছে। এখন আমি মনে করেন
a.com থেকে লোক পাঠাইলাম, ওরা কেনাকাটা করলো, তাহলে ওদের সিস্টেমের মধ্যে উঠে গেল যে এই কেনাকাটাটা করছে হচ্ছে এই অ্যাফিলিয়েট আইডি থেকে। একটা অ্যাফিলিয়েট আইডি মাল্টিপল ওয়েবসাইটেও ব্যবহার হইতে পারে। C.com এর মালিকও A.com হইতে পারে। কথার কথা A. আর C.com এর মালিক একজন হইতে পারে না? এত সে এখানেও এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে পাঠাইলো, আর এখানেও ওই অ্যাডভার্টাইজ গুলো যেগুলো পাবলিশ করলো সেটাও AF123 দিয়ে পাঠাইলো। তার মানে কি A.com এর মালিক আর C.com এর মালিক এক। আচ্ছা, B.com এর মালিক অন্য, তাই তার অ্যাফিলিয়েট আইডি ভিন্ন। D.com এর অন্য, তাই ওর অ্যাফিলিয়েট আইডি অন্য। এরকম। তাহলে কি একে বাইপাস করে দেওয়া হচ্ছে না? গুগলকে বাইপাস করে দেওয়া হচ্ছে না? abc.com সরাসরি কিছু অ্যাফিলিয়েট পেয়ে গেল লং টার্মের জন্য। এটাতে লাভ হবে কি, পাবলিশাররা, এবিসি কোম্পানি গুগলকে যেটা দিত সেটার অর্ধেক যদি পাবলিশারদেরকে আরও বাড়ায় দেয়, তাহলে এরাও খুশি, এও খুশি। এর ওই গুগলকে যেটা দিত তার অর্ধেক কমে গেল, আর এদের যা আগে যা পাইতো সেটা তো পাইতোই, প্লাস গুগলকে যেটা abc.com দিত সেটার অর্ধেক আরও বোনাস পাইলো। বুঝতে পারছেন? শোনা যায় কথা না? আমি মিউটে? কোনটা? না, আমি তো মিউটে না। স্যার শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছেন তো? ফিনিশিংটা বুঝতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফিনিশিং ডায়াগ্রামটা, মানে এই 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 লাস্টে এই কথাগুলো বলা হয়নি। তো একজন প্রশ্ন করছিল আপনাদের মধ্যে, আপনাদের ক্লাসে কেউ প্রশ্ন করছিল যে কিভাবে বুঝবে এই যে A.com থেকে যে ট্রাফিকটা আসছে কিভাবে বুঝবে, এটা কি প্রশ্নটা আপনাদের ক্লাস থেকে করছিল কেউ? জি স্যার, আমাদের কাছে আমি তখন কোড করে দেখাইছিলাম। আমি এটা আমি কোনো কোড করে দেখাইছিলাম? না। তাহলে আপনাদের ক্লাস থেকে না, এর পরের ব্যাচ থেকে, মানে আপনাদের পরে 11টার ব্যাচ থেকে কেউ একজন প্রশ্ন করছিল যে স্যার এটা তো বুঝলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমি লোক পাঠাবো, বিক্রি হবে, ওরা আমাকে কমিশন দিবে, ওরা কিভাবে বুঝবে এই লোকগুলা যে আমি পাঠাইছি? তো অ্যাকচুয়ালি যেটা এই সিস্টেমটা যেভাবে কাজ করে সেটার বোঝানোর জন্য আমি একটা ছোট্ট ওয়েব অ্যাপ্লিকেশান ওই 2-3 লাইন কোড লিখে তৈরি করে ওকে বুঝাইছিলাম। তো সেটা আপনারা যদি জানতে চান আপনাদেরকেও দেখাতে পারি যদি চান। আমি কি দেখাবো? জি ওটা স্যার। দরকার আছে? জি স্যার। জি স্যার, অবশ্যই। আচ্ছা, তাহলে আমি একটা পিএইচপি কোড লিখি যে তাতে আমি সেই এডিটর, মানে আইডিটা ওপেন করছি, পিএইচপি স্ট্রমে আমি কাজ করি। আর আমাদের লাগে হচ্ছে জ্যাম্প, ওয়েব সার্ভার চালাতে লাগবে হচ্ছে জ্যাম্প, সেটাও ওপেন করে নিচ্ছি। জ্যাম্পটাকে স্টার্ট করে নিলাম, অ্যাপাচি। আমার ওয়েব সার্ভার এখন, আমার মেশিনটাই এখন একটা ওয়েব সার্ভার হয়ে গেল। এখন আমার পিএইচপি স্ট্রমটা চালু হচ্ছে। আসলে 4টা ব্যাচ, তো কোন ব্যাচে কোনটা কতটুকু বলছি সেটা একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, তাই জিজ্ঞেস করি আপনাদেরকে। আপনারা মানে অ্যাকুরেট ইনফরমেশনটা দিলে তখন দেখা যাবে আমার জন্য সুবিধা হবে। কারণ এগুলো আরেকটা ব্যাচে দেখাইছি, মানে এটা আপনাদের দেখারও অধিকার আছে, বা আপনাদেরও দেখা দরকার। জি স্যার, যদি আমাদের কোনো কারণে স্যার ক্লাস মিস হয় তাহলে কি আমরা কোনো রেকর্ডেড ভার্সন পাবো স্যার? এটার ব্যাপারটা ওই যে আমি এলইডিপিতে জমা দেওয়ার পর ওরা আপনাদেরকে লিঙ্ক দিতে পারে, রেকর্ডেড ভার্সন পাবেন, তবে ওইটা কিন্তু পাবলিকলি ডিস্ট্রিবিউশনের জন্য না। ঠিক আছে? আমি কি বলছি বুঝছেন? যদি পান ওটা জি স্যার। কেউ ইউটিউব ফেসবুকে আপলোড করবেন না, কারণ ওইটার রাইট তো দেওয়া হয় নাই, তাই না? জি অবশ্যই স্যার। হ্যাঁ,
ওটার কপিরাইট দেওয়া হয় নাই, জাস্ট আপনার হেল্পের জন্য জি। ওটা নামাবেন আর কি। আচ্ছা, এই যে এরকম মনে করেন এবিসি কোম্পানির যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা খুলছে সেটা হচ্ছে এটা, এটার কোড আমি একদম ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইছি, ছোট একটা সেগমেন্ট করে বুঝাইছি। আর A.com-এর ওয়েবসাইট হচ্ছে এটা, B.com-এর ওয়েবসাইট হচ্ছে এটা, C.com-এর ওয়েবসাইট হচ্ছে এটা, D.com-এর ওয়েবসাইট হচ্ছে এটা। এখন এটা ডি না, এটা সি, এটা সি এর পেজ 1 আর C.com-এর পেজ 2। আচ্ছা, মনে করেন C.com-এর পেজ 2-কে আমি চালু করলাম। C.com-এর কোনো একজন ভিজিটর C.com-এর ওয়েব পেজে আসলো, তাহলে এরকম একটা অ্যাড দেখতে পাচ্ছে, মানে আমি একদম জাস্ট নর্মালি বুঝাইছি আর কি, এরকম একটা অ্যাড দেখতে পাচ্ছে C.com-এ, কথার কথা। এখন C.com-এ সে এখানে লেখা টেখা আছে, অন্যান্য জিনিস আছে, পাশে একটা অ্যাড আছে। এই অ্যাডটাতে ক্লিক করলো, তখন কোথায় চলে গেল? এবিসি অ্যাফিলিয়েট কোম্পানিতে চলে গেল, abc.com-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে গেল, বা ওরা ডিটেক্ট করে ফেললো দিস ট্রাফিক কেম ফ্রম C.com। কিভাবে বুঝলো? এই যে অ্যাফিলিয়েট আইডিটা, C.com-এর একটা অ্যাফিলিয়েট আইডি আছে, ওইটা দেখে বুঝে গেছে। আচ্ছা, এবার আবার দেখি যে আমরা যদি B.com থেকে যাইতাম, তাহলে একই অ্যাডভার্টাইজ B.com-এও পোস্ট করা আছে, একই অ্যাডভার্টাইজ, কিন্তু অ্যাফিলিয়েট আইডি ভিন্ন, একই অ্যাডভার্টাইজ B.com-এও আছে। এই যে B.com, একই অ্যাডভার্টাইজ, ওই কোম্পানি abc.com-এর অ্যাডভার্টাইজ এখানে আছে। এখন এটাতে ক্লিক যখন করা হলো, তখন দিস ট্রাফিক কেম ফ্রম B.com, কারণ এইখানে হচ্ছে B.com-এর অ্যাফিলিয়েট আইডি পাস করা হচ্ছে, প্যারামিটার পাস করা হচ্ছে। তো এইভাবে ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা, এনিওয়ে কোথায় হারাই গেল, এটা বোধহয় গুগল, হ্যাঁ, এই ওয়েব অ্যাপ্লিকেশনটা কীভাবে ডিটেক্ট করবে A.com থেকে আসছে, তারপর এর বিক্রি হচ্ছে, এটাকে আবার সে সেশনে ঢুকাই ফেলবে। যারা ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু ধারণা আছে তারা বুঝতে পারবেন যে সেশনে ঢুকাই ফেলা মানে হচ্ছে ওই আমরা যে আচ্ছা, ধারণা ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে না থাকলেও বুঝতে পারবেন। আমরা যখন জিমেলে ঢুকি আমাদের ইমেল চেক করতে, প্রতিটা ইমেলে যাওয়ার সময় কি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, না শুরুতে একবার দিলেই হয়? শুরুতে হ্যাঁ, একবার একবার দিলেই চলে। দিলেই হয়। শুরুতে একবার দিলে হয়। তাহলে এই কাজটা মনে করেন সেশন বলে কোনো জিনিস যদি না থাকতো ওয়েব ডেভেলপমেন্টে, তাহলে কি হতো? আপনার প্রতিটা পেজে যাওয়ার সময় সে আপনাকে নতুন করে ওই ইউজার নেম পাসওয়ার্ড জানতে চাইতো, কারণ তার তো মাথায় মনে নাই আগের পেজেরটা দিছেন, নতুন পেজে যে যে এটাতে যে ঢোকার অধিকার আপনার আছে এটা তো তার ভেরিফাই করতে হবে। তো এটা একটা পেইনফুল অবস্থা হয়ে যেত, কেউ আর ওয়েবসাইট ব্রাউজ করতো না তাহলে। তো এই কারণে সেশন নামক একটা জিনিস আছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা যতক্ষণ ধরে একটা নির্দিষ্ট সেশনে থাকবে ততক্ষণের জন্য আমি ইউজার নেমটাকে মনে রাখবো। তারপর ওই সেশনটা লগ আউট করলে বা ব্রাউজার ক্লোজ করে দিলে বা কম্পিউটার বন্ধ করে দিলে ওই সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমার কিন্তু সমস্ত কনসেন্ট্রেশন আপনাদের ক্লাসে, আপনাদেরকে নিয়ে, এখন আমার অন্য কোনো ব্যাচের কথা খেয়াল নাই। তারপর আমি যখন 11টার ব্যাচে ঢুকবো তখন আমার সমস্ত কনসেন্ট্রেশন 11টার ব্যাচকে নিয়ে, তখন কিন্তু আপনাদের সাথে সেশনটা ক্লোজ। তার মানে সেশন জিনিসটা একটা নির্দিষ্ট সময় ধরে মনে রাখা, এটা তো দেখা যাবে। আর কুকি হচ্ছে কয়েক দিন ধরে মনে রাখা, কয়েকদিন বা কয়েক মাস ধরে মনে রাখা। ওটা হচ্ছে আরেকটা মানে কুকি, ওয়েব ডেভেলপমেন্টে আরেকটা টার্ম আছে কুকিজ।
দেখবেন আপনার ওয়েবসাইটে ঢোকার সময় বিভিন্ন কুকিজ পলিসি আসে, খেয়াল করছেন? খেয়াল জি করেন স্যার নাই? জি স্যার, আমরা জি জি স্যার। স্যার। ওয়েবসাইটে ঢোকার আচ্ছা, আমরা তো যখন কুকিজ পলিসি একবার লগ ইন করি, সেটা মানে জিমেইল হোক হ্যাঁ, বা যে যাদের পাসওয়ার্ড আমরা মনে রেখে দিই ওয়েবসাইটে, তো রিমেম্বার মি যাদেরটা করি, সেটা তো মানে অনেক দিন থাকে, শুধু একবার না, যতদিন আমি কুকিজ সেটাই, রিমুভ না দিব ততদিনই থাকে। রাইট। তাহলে ওইটা হচ্ছে কুকির ব্যাপার। তো এখন বিষয়টা হচ্ছে কোনো কোনো অ্যাফিলিয়েট কোম্পানি, কোনো কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করে এরকম কোম্পানি কোনো কোনো আছে যারা আপনার ইচ্ছামতো মানে ইচ্ছামতো বলতে কি, এই A.com থেকে মনে করেন 100 লোক গেছে তার ওয়েবসাইটে, ওই 100 লোকের মধ্যে মনে করেন 25 জন মেম্বার হয়েছে, সদস্য হয়েছে, তাহলে এই সদস্য 25 জন যত কেনাকাটা করবে সবগুলাতে তাকে কমিশন দিতে থাকবে। এরকম এরকমও কিছু আছে। এক এক অ্যাফিলিয়েট মার্কেটারের মানে এক এক অ্যাফিলিয়েট প্রোগ্রামের ধরন এক এক রকম, আপনাদের এগুলা ঘেটে ঘেটে নিজের উদ্যোগেই বের করতে হবে, ঠিক আছে? এখানে আপনাকে অ্যাফিলিয়েট অ্যামাজনের একরকম, আলিবাবার, আলি এক্সপ্রেসের, এগুলো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো গিয়ে গিয়ে পড়তে হবে। এগুলো আসলে এমন না যে আমি আপনাকে একটা বলে দিব ওইটাই আজীবন ওরা ধরে রাখবে, ওরা নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন যোগ করবে। তো ওইভাবে না, নিজে গিয়ে পড়তে হবে। তো আপনাকে বেনিফিটটা কিভাবে কিভাবে দিচ্ছে সেগুলো একটু জেনে পড়বেন। তো আপনার মাধ্যমে যে সেলটা হয়েছে এটা তো মনে রাখলো, পরের দিনও যদি ওই আপনার পাঠানো কাস্টমার কোনো কেনাকাটা করে, আপনাকে কোনো কোনো কোম্পানি আছে ওই ওই সেল থেকেও আপনাকে কমিশন দিবে। আবার কারো কেউ কেউ আছে না, ওইটা দিবে না, ওরা হচ্ছে নগদ, যে আসছে কিনছে তাহলে কমিশন পাবা, নাহলে পাবা না। এখন এরা যে মেম্বার হইলো, এরা যে ভবিষ্যতে কেনাকাটা করবে, কোনো কোনো কোম্পানি আছে ওগুলোর উপর কোনো কমিশন দিবে না। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম একটা আসসালাম, কথা ছিল। কেমন আছেন? জি বলেন, জি, বলেন বলেন। স্যার আমার আমার স্যার সাড়ে 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আছে স্যার, চলে যেতে হবে এখন স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনি অ্যাটেন্ডেন্সটা গোলাম কিবরিয়া নামই আপনার আছে? কিবরিয়া হাসান। সিআর একটু মনে রেখেন, কিবরিয়া হাসান। জি স্যার। আচ্ছা, সিআরও একটু মনে রাখেন, হ্যাঁ, আমি তো ভুলে যেতে পারি। থ্যাংক তো ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান নাকি রোল কলটা করে ফেলবো? এখন সবাই উপস্থিত আছে, রোল কলটা করে ফেলি, কেমন? ঠিক আছে স্যার। বেটার, আর করে ফেললে মনে হয় ভালো ওকে, হয়। তাহলে হ্যাঁ করে ফেললে ভালো হবে, কারণ ডিসকানেক্ট হয়ে যেতে পারে অনেকে। তো এটা হচ্ছে এক আপনারা হচ্ছেন বিবি নাইট। হ্যাঁ, ও ও, সরি 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 সরি। আমার প্রতিবার এই ভুলটা হয়, মানে মিটিংয়ে থাকা যেই গাছে দাঁড়িয়েছি সেই গাছের ডাল কেটে ফেলছি। কি হয়েছে বুঝতে পারছেন? ঘটনাটা কি হয়েছে বুঝতে পারছেন? লিড নিয়ে নিছিলেন মনে একটু হয় আগে স্যার। আমি ডিসকানেক্ট, না না, এটা কাহিনীটা হয়েছে কি জানেন, আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন না, আমি দেখাচ্ছি, আমি বলি কি ঘটনাটা হয়। মনে করেন এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু সময় লাগবে বোধ হয় জি প্রিপেয়ারিং, স্যার। এখন দেখতে পাওয়ার কথা, দেখতে পাচ্ছেন। এখন আমি আছি কোথায়, কোন উইন্ডোতে? মিট উইন্ডোতে আছি না? মিটের উইন্ডোতে আছি না আমি? জি স্যার। এখন মিটের উইন্ডোতে থাকা অবস্থায় যদি বুকমার্টে কোনোটাতে চাপ দেই, তাহলে কি মিটের উইন্ডোটার থেকে চলে যাব না ওই জি বুকমার্টে? স্যার। তার মানে কি হলো, যেই গাছে দাঁড়িয়ে আছি সেই গাছের ডাল কেটে ফেলতেছি, তার মানে আপনাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছি, অথচ আপনাদের অ্যাটেন্ডেন্স নিব। সো আমাকে যেটা করতে হবে, অন্য আরেকটা ট্যাব খুলতে হবে, খুলে তারপর এটা মানে বুঝতে পারেন নাই আমি কি বলতে স্যার চাইছি? বুকমার্কের উপর ডানে ক্লিক করার পরে ওখানে অপশন আছে নিউ নিউ ট্যাব, নিউ জি স্যার। ট্যাব, আচ্ছা ওইটাও করা এটাও যায়। করা যায়। আমি ভাবছি আপনি চ্যাট ক্লোজ করে দিয়েছেন হয়তো না। না না, আমি আমি এই ভুলটা প্রায় করি, যে যাদের আপনাদের যেই ব্যাচের সাথে কথা বলতে বলতে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটাতে ক্লিক করে দিই, আমি দেখা যায় ওই অ্যাটেন্ডেন্সে চলে যাই, কিন্তু আপনাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাই, মানে
এই ফানি একটা বিষয় ঘটে প্রায়। তো এখন চলে আসছি ক্লাস 4 আজকে। স্যার কি অ্যান্ড্রয়েডে কাজ করে? আপনি কি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও দেখে জি, বলছেন? স্যার। হ্যাঁ করি তো। আমার স্টুডেন্টদেরকে আমি শিখাই মাঝে মাঝে, শেখানোর জন্য যা লাগে সব করি। আবার ওই মার্কেট প্লেসে একটা কাজ করছিলাম, জাস্ট স্টুডেন্টদেরকে শেখানোর জন্য কিভাবে ফ্রিল্যান্সিং করে। আমি আসলে মানুষের জন্য কাজ খুব কম করছি। আমি যা কাজ করছি নিজের কাজের জন্য, নিজের মানুষের জন্য বলতে মানে মার্কেট প্লেসে গিয়ে আরেকজনের কাজ আমি মানে করে দিছি, এরকম এরকম কাজ কম। কারণ আমার নিজের কিছু কাজ ছিল, ওগুলা করেই আমি সময় পাইতাম না, যেগুলো আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করছি। আচ্ছা। সো মনে করেন freelancer.com-এ জাস্ট অ্যাকাউন্টটা খুলছি, কারণ নাহলে তো মানে স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার ফ্রিল্যান্সের ইয়েতে কীভাবে ইয়ে করব। তো এটা ওই কারণে খোলা হয়েছে। এটা জাস্ট আমার যে খুব বেশি ডলারের ইয়ে আছে এখানে তা না, আমি জাস্ট 2টা কাজ করে ওদেরকে দেখাইছি। তো ওটার মধ্যে একটা কাজ ছিল হচ্ছে পিএইচপি আর মোবাইল অ্যাপ্লিকেশন একসাথে। দুইটা একসাথে? পিএইচপি মোবাইল অ্যাপ্লিকেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টা একসাথে, এপিআই সহ। এপিআই লিখছি পিএইচপিতে। এপিআই পিএইচপি দিয়ে কি স্যার ওয়েব অ্যাপ্লিকেশন ছিল? শুনেন আমি বলি, ওয়েব অ্যাপ্লিকেশন ছিল, এপিআইটা ছিল। এপিআই এপিআই সম্পর্কে তো জানেন। ও এটা? ও আচ্ছা আমি বলবো জি আমি স্যার। বলবো মনে করেন এখন তো এটাতে ঢুকি না, জাস্ট আগের ইয়েগুলা দেখাই। ভিউ প্রোফাইল, আমি একটু স্লো কাজ করছে। ওয়েব এন্ড মোবাইল স্যার অ্যাপ্লিকেশন স্যার কে ডেভেলপার জানি আগে চলে শুনেছি। যেতে চাইলো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে মনে হয় ভালো হতো। গোলাম কিবরিয়া খেয়াল থাকবে, উনি চলে যাক। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কিবরিয়া হাসান, আল্লাহ হাফেজ। জি কিবরিয়া স্যার। হাসান, ওনাকে তো আমি ছুটি দিয়েই দিছি, ওনাকে তো বসতে বলি নাই। স্যার, অ্যাটেন্ডেন্স নিতে চাইলেন ওই জন্য হয়তো আজকে। হ্যাঁ হ্যাঁ, না অ্যাটেন্ডেন্স জাস্ট আমরা ভুলে যাওয়ার আগে কিবরিয়া হাসান নামটা এত তাড়াতাড়ি ভুলবো না, এত বুড়া হই নাই এখন, আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে এই যে এইটা ছিল ইয়ে, এই কাজটা ছিল। আমি 2টা কাজ করছি, 2টাই 5 স্টার আল্লাহর রহমতে। জি স্যার। ওটা না, মনে করেন এটা ইসরায়েলি ক্লায়েন্ট। স্যার আসে নাই তো। এটা ছিল, আসে নাই, ইসরায়েলি ক্রাইম? দেখা না যাচ্ছে না, স্যার, কেউ দেখতে না পাচ্ছেন না। এখনো তো ওই যে ফ্রিল্যান্স লগইন স্যার কিছু করতে দেখতে ওই পাচ্ছি উইন্ডো না, দেখাচ্ছে। ফ্রিল্যান্সারের লগইন পেজটা দেখাচ্ছে। কি বলেন? কিছুক্ষণ পর হয়তো দেখতে পাবেন। আমার লাইন স্লো, এটা হতে পারে, আমার লাইন স্লো, কিন্তু কিছুক্ষণ পর চলে আসবে। আমি এমনি কিছুক্ষণ বসে আছে, বসে কিছু দেখি। হচ্ছে না। কেন কিছু হবে না? তাহলে আমার রিলোড অন্য আরেকজনের আইডিতে ক্লিক করে আমাকে ক্লিক করেন, অন্য আরেকজনকে পিন করে আমাকে পিন করেন, তারপর আমার ইয়ে স্ক্রিন। জি স্যার, পিন করা হয়েছে স্যার, হচ্ছে না? তারপরও আসে নাই। আচ্ছা আমি তাহলে রিলগ করব, আমি মিটে রিলগ করি তাহলে। দেখতে পান? জি স্যার। দেখতে পান? এখন দেখতে পান? জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার,
কিন্তু আমার স্যার উইন্ডোজ ফ্রিল্যান্সার স্যার দরকার। উইন্ডোজ সরি প্রিপেয়ারিং করছে এখনো ঠিক হয় নাই। প্রেজেন্টেশন ইজ ইওর স্ক্রিন। কেন? স্যার আমাদের স্ক্রিনটাই দেখা যাচ্ছে, আপনার ফ্রিল্যান্সারের স্ক্রিন দেখা যাচ্ছে না। মানে কোন স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আপনি পিন করেন না আমাকে। আপনার স্ক্রিনটা স্যার হ্যাং করে আছে। আচ্ছা দেখি আমি আরেকটাতে কানেক্ট করি। আমার তো কিচ্ছু দেখাচ্ছে না, অ্যাটেন্ডেন্স শিটও দেখা যাচ্ছে না। না স্যার কিছু দেখি। কি বলেন? এটা আবার কি প্রবলেম? এটা কেন হবে? আচ্ছা আমি আবার ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, আমাকে এখনো বলতেছে ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান। স্যার আমি এই যে এখন দেখা যাচ্ছে স্যার। বলেন। স্যার এখন আসছে হ্যাঁ? আসছে স্যার আসছে। আসছে স্যার। আসছে, এটা দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার স্যার রিভিউ। এখন দেখা যাচ্ছে। আবু জাহিদ। জি স্যার। জি স্যার আসছে। জি স্যার আবু জাহিদ হ্যাঁ। এইচ বেস্ট ফ্রিল্যান্সার হ্যাঁ। ইভেন্ট ফার্স্ট টাইম মেক। আচ্ছা দুইটা দুইটা জাস্ট কাজ করছি, দুইটা। আমি আবার ওই যে পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলোর উপর ওদের পরীক্ষাও দিছিলাম, সার্টিফিকেশন পরীক্ষাও দিছিলাম। মানে এগুলা কিন্তু পরীক্ষাগুলা খুব লিমিটেড টাইম থাকে। একটা কোশ্চেনের জন্য 15 সেকেন্ড না 10 সেকেন্ড সময় থাকে। এরকম 40-50টা কোশ্চেন আসে, একটার পর একটা আসতে থাকে। ওদের ফ্রিল্যান্সারে মানে জাস্ট প্রোগ্রামিংয়ের উপর পরীক্ষাও দিছিলাম। এটা জাস্ট প্রোফাইল অত বেশি সাজাই নেই, আমি জাস্ট এটা করছিলাম ওই যে একটা স্টুডেন্টদের রিকোয়েস্টে কিভাবে ফ্রিল্যান্সিং করে 2018 সালের 26শে আগস্টে করছিলাম। তো এটা ওই প্রথম এক সপ্তাহ মনে হয় কাজ টাজ করছিলাম, ওই 1 বছর আগে, আগস্ট, প্রায় 1 বছর না 1.5 বছর আগে এরকম। তো এই কাজটা ছিল পিএইচপি, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড আর মাই এসকিউএল ডাটাবেস, মানে তিনটা জিনিস, পিএইচপি, অ্যান্ড্রয়েড, তারপর মাই এসকিউএল, এই তিনটা। প্রায় 4000 লাইনের মতো কোড হয়েছিল। পিএইচপির 500 লাইনের মতো কোড, 3500 লাইন হচ্ছে অ্যান্ড্রয়েডে, জাভাতে। স্যার অ্যাপ্লিকেশনটা কি নিয়েছিল, অ্যাপটা কি নিয়েছিল? অ্যাপটা ছিল হচ্ছে ওদের কিছু মানে ডাটা কালেক্ট করবে ওরা, ওদের বিভিন্ন সাপ্লাইয়ার ওখানে ডাটা ইনপুট করবে, তো ওগুলো আবার ওদের ওয়েব ডাটা বেজে চলে যেতে হবে। এগুলো আবার এখানে আবার একটা কথা ওরা লিখে নাই, এটা কিন্তু ক্লাউডে যাইতে হবে। দেখেন এখানে ক্লাউডে, গুগল ক্লাউড, ক্লাউড জি স্যার। ক্লাউড 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 ডিপ্লয়মেন্ট করতে হয়েছে। ওইটাও আরেক চ্যালেঞ্জিং জব। এখানে খালি আমি এই তিনটা বলছি, এই তিনটা ছাড়াও আরেকটা চ্যালেঞ্জিং জব ছিল ক্লাউড ডিপ্লয়মেন্ট। ক্লাউডে ডিপ্লয় করে দিছে ওদের প্রজেক্ট, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম যেটা আর কি, সেটা। তো যাই হোক, এটা বললাম, কথার কথা বললাম। এটা আমি আসলে ওই বললাম যে আমি ফ্রিল্যান্সারে ক্যারিয়ার করি নাই, কারণ আমার নিজের কাজ করি তো আমি সময় পাই নাই। আরেকজনের কাজ $5, $50, $100 করার তো সময় নেই। আর আরেকজন খেয়াল রাখবেন, সে যদি $500 কামায় তখনই আপনাকে $100 দিবে, ঠিক না? জি স্যার। আর আপনার মাথায় যদি আইডিয়া থাকে $500 কামানোর ওই কষ্টে, তাহলে আপনি কেন আরেকজনের কাজ করবেন? কথার কথা। আমি বলছি না যে মার্কেট প্লেসে কাজ করা ভালো না, আমি বলছি যে আপনার যদি নিজের আইডিয়া থাকে আগে ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন।
If you have some idea on your own, then go for it first. হ্যাঁ, ট্রাই ইট। যদি সাকসেস ছোট স্কেলে আসে তখন ভেরি লার্জ স্কেল আস্তে আস্তে বাড়ায় ফেলেন, মানে অনেক বড় আকারে করেন, তারপর আরও লাভ আসতেছে আরও করেন, এভাবে ধীরে ধীরে বাড়ান। আর স্ট্র্যাটেজিটা এইভাবে মেনটেন করবেন। স্ট্র্যাটেজি আমি সবসময় যেটা মেনটেন করি, আমারটা শেয়ার করি, সেটা হচ্ছে আমি মেনটেন করি, আমি কোনো একটা কাজ করলাম, ওইখানে আমার খরচ ছিল $50, লাভ আসলো $80, সরি রিটার্ন আসলো ROI আর কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো $80, তাহলে আমার প্রফিট কত? বুঝলাম না। বলছি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। জি স্যার। রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটাও একটা টপিক। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এত টাকা খরচ করলাম, এত টাকা আসলো, বুঝেন না? জি স্যার। যে কোনো একটা একটা মুদি দোকানদারের কথা জি স্যার, ধরেন না, বুঝতে এত ডিজিটাল মার্কেটিং বোঝা লাগে না। মুদি স্যার, দোকানদার বুঝতে পারছি। 500 টাকার কাঁচা পেঁয়াজ রসুন এগুলা কিনলো, সে বিক্রি করলো 750 টাকায়, তাহলে তার লাভ কত সেটা? হ্যাঁ, তো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি যখনই যেটা আর্ন করছি তার অর্ধেক আমি রিইনভেস্ট করছি, আর অর্ধেক আমি ডিপোজিট করছি, মানে সব পুরো লাভটা খেয়ে ফেলি নেই বা পুরো লাভটা জমায় ফেলি নেই, এর মানে দুইটাই। রিইনভেস্টও করতে হবে, রিস্ক নিতে হবে, তবে রিস্ক মানে আপনার যে কি বলে $100 খাটিয়েছেন, এটা হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক। আমার লাইন বোধহয় ডিস্টার্ব করতেছে বেশি, তাই না? আমার কথা কি কেটে যাচ্ছে? আমি সবার কথা অর্ধেক অর্ধেক শুনি, মানে অর্ধেক বলা অবস্থায় কথা থেমে যায়। আমারটা শোনা যাচ্ছে, তাহলে ওনাদের লাইনের সমস্যা। গল্প করে মজা পাচ্ছি না আজকে, আপনাদের সাথে কথা বলে মজা পাচ্ছি না, মানে অর্ধেক অর্ধেক কথা থেমে যায়। জি আচ্ছা, স্যার, অ্যাফিলিয়েটের যেটা হচ্ছে ওই এই যে স্যার অ্যাফিলিয়েট বলে শেষ। ফেসবুক অ্যাডভার্টাইজিংটা কিরকম কাজে লাগে? আমি প্রশ্নটা বুঝি নাই ভাই, আপনার মাঝখানে মাঝখানে কেটে গেছে, বলেন, আবার বলেন। না স্যার, বলছো তো এফিলিয়েট আমি শুনি নাই। ফেভার কি করে সেটা বেশি। স্যার আমার আগে শোনা না। স্যার, হ্যালো? অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এটা আমার সমস্যা, এটা এটা আমার সমস্যা বোধহয়, এটা বলতেছি। জি স্যার, তখনও আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনি রিপ্লাই দেন না, মনে হয় শুনতে পাচ্ছেন না। না, আমি শুনতে পাচ্ছি না, আমি অনেকের কথা অর্ধেক অর্ধেক শুনতে পাচ্ছি, আমি অনেক কিছুই শুনতে পাচ্ছি না। আজকে আমার এখানে চিটাঙে ওয়েদারও খারাপ, প্লাস আবার আচ্ছা আমি একটা কাজ করি, দাঁড়ান একটা সেকেন্ড, স্যার আমি একটা এখানে কাজ অনেক করি। স্যার, Weather অ্যাফিলিয়েটের খারাপ? ক্ষেত্রে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা কিরকম কাজে লাগে ওটা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, আপনার অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ফেসবুক অ্যাডভার্টাইজিং কাজে লাগে, তবে এটা একটা ফানেলের মধ্যে দিয়ে নিতে হবে। মানে আপনি ডাইরেক্ট বুস্ট করে কোনো সময় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সরাসরি লাভবান হবেন এরকম না, একটা ফানেল তৈরি করতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, কেমন? বুঝতে পারছি। কি বুঝছেন আমাকে বলেন তো, আমি একটু একটা আচ্ছা আপনি বলেন, আমি অ্যাটেন্ডেন্স নিতে থাকি এই ফাঁকে, বলেন। বলেন বলেন। আজকে তো মনে হয় ক্লাস নেওয়াই যাবে না, আজকে যে অবস্থা দেখতেছি এভাবে। আচ্ছা আমি দেখি আরেকটা নেটওয়ার্ক দিতে পারি কিনা, দাঁড়ান একটা সেকেন্ড।
হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, কানেক্ট অটোমেটিক্যালি। এবার মনে হয় একটু আমি আপনাদের কথা ভালো শুনতে পাবো। একটু বলেন তো, কেউ কথা বলেন। যে জি যা স্যার, প্রশ্ন এখন করছিলেন পর্যন্ত ওগুলা বলেন। স্যার আপনার কথাটাও এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, ঠিক আছে, বলেন। শ্রাবণী কি প্রশ্ন করছিলেন? স্যার এখন আর মনে নেই। আচ্ছা, ঠিক আছে। তারপর এই আর কি। আহ, তো একজন প্রশ্ন করছে ফেসবুক মার্কেটিং বুস্টিং, তবে খালি বুস্টিং ডাইরেক্ট করলে হবে না, ফানেলিং এর মাধ্যমে করতে হবে, বা এটাকে রিটেনশন, মানে এটাকে স্যার মনে পড়ছে আমার ভিজিটরগুলো যেন কোশ্চেনটা। হারিয়ে বলেন, বলেন, বলেন। স্যার আমি জিজ্ঞেস করেছিলাম আপনি যে ওই ফ্রিল্যান্সারে আপনার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছিলেন ওখানে, জানতে চেয়েছিলাম যে আমাদেরকেও সেম ভাবে কি আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারি, ওখান থেকে কি কাজ করতে হয় সবই দেখানো হবে হ্যাঁ, কিনা। অ্যাকচুয়ালি আপনি ফেসবুকে লগ ইন করছেন যেভাবে সেভাবেই করতে, সাইন আপ করছেন যেভাবে সেভাবে সাহস করে খুলে ফেললেই হয়। আপনি আজকে খুলে ফেলেন। স্যার আমি মানে মানে আমরা ক্লাস, স্যার অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট আছে হ্যাঁ, আমার, কিন্তু আমি কখনো কাজ করি নাই বা কিছু করি নাই কখনো, ওই যে ও বিটও আচ্ছা, করি নাই। আমি জানতে চাচ্ছি হ্যাঁ, মানে হ্যাঁ, এর পরবর্তীতে বিডি। কি করতে হয় না করতে হয় ওগুলো আপনি দেখাবেন কিনা। অ্যাকচুয়ালি কি করতে হয় যে আমি, দেখা যাবে যে দেখা দেওয়া বলতে ক্লায়েন্টের সাথে কতটুকু মানে কিভাবে ডিল, কিভাবে লিখতে হয়, আমার থেকে ভালো আপনি কমিউনিকেশন স্কিল আপনার অনেক ভালো, আমি যা দেখছি। মানে আপনার সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, জাস্ট ক্লায়েন্ট একটা আছে, আপনি ক্লায়েন্টকে ইমপ্রেসিভ কিছু বললেন যে আপনি যে এই কাজটা করতে, তার কাজটা করতে আগে বিষয়টা হচ্ছে আপনি শিওর হইতে হবে এই কাজটা আপনি করতে দক্ষ কিনা। হ্যাঁ, যদি দক্ষ স্যার ওই হন যে ওখানে লেখা তাহলে থাকে কাজটা, বিড বিড নাও বা ওটা কিভাবে করে, ওগুলো আমি আসলে মানে ওটা নিয়ে পড়াশোনা করা হয় নাই, দেখি নাই কখনো শোনেন, করে। আমি বলি এখানে টোটাল ফ্রিল্যান্সারে হচ্ছে 8টা বিড ফ্রি করতে দেয় মাসে, এক আচ্ছা। মাসে। আমি মনে করেন পেইড যদি করতে চান তাহলে $9 করে মাসে, ওটাই না হিউজ। স্যার ওইটা না, প্রতি মাসে ফ্রিটার আপনি, কথাই জিজ্ঞেস করছিলাম। ফ্রিটা হচ্ছে মাত্র আটটা বিট করতে পারবেন। তা এখন আপনি যদি এখানে বেশি কিছু থাকে হচ্ছে ভুয়া পোস্ট, ভুয়া জব, মানে ভুয়া ক্লায়েন্ট থাকে আচ্ছা কিছু। ওইসব, ওইসবের ফাঁদে পড়বেন না। কিছু আছে বলবে আপনাকে চাকরি দিয়ে ফেলতেছে, 1 ঘন্টা, 1 ঘন্টায় হচ্ছে কত ডলার, $50, $80 1 ঘন্টায়, এরকম অফার দিয়ে দিবে। আপনি তো পুরো মানে, তারপর আবার ইন্টারভিউ নিবে, ওই পুরোটাই ফেক। সেটা বুঝবো কিভাবে স্যার? ঠিক আছে, সেটা বুঝবেন, সে আপনাকে লাস্টে দিয়ে বলবে যে তুমি, তোমার সব কিছু ঠিক আছে, তোমার এই ইয়েতে আমাদের ওই ইয়েটা সেট আপটা শুরু করতে তোমার এত ওখানে টাকা ওইখান থেকে দিতে আমরা হবে? বলে দিব কোথা থেকে। না, ওখানে টাকা না, ওখান থেকে ওই সফটওয়্যারটা কিনতে হবে আচ্ছা তোমার। আমরা তোমার অফিস সেট আপের খরচ সব দিয়ে দিব, তোমার ফার্নিচার কেনার খরচ সব পাঠিয়ে দিব। তুমি এখন আপাতত যেটা করবে, এই সিস্টেমটা শুরু করার জন্য ওখান থেকে এই 3টা সফটওয়্যার তুমি ওদের থেকে কিনে সেট আপ করে রেডি রাখো, আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর তোমার ব্যাংকিংয়ের হিসাব নিকাশ এগুলো সব আমরা ওইভাবে ওই সফটওয়্যারের মধ্যে নিয়ে নিব। ঠিক আছে, লাস্ট ফিনিশিং হচ্ছে এইটা। তখন আপনার সময়টা তো, এনার্জিটা তো লস হয়ে যাবে, এটা স্যার বলছি আর এই যে কি। ইয়া জি দেখার, স্যার, ফ্রিল্যান্সারে স্যার অনেক ভুয়া পোস্ট আসে, জব পোস্ট। আমার স্যার প্রায় ভুয়া, 35 ভুয়া, ডলার, ভুয়া, অনেক ভুয়া। 35-40 ডলার অ্যাকাউন্ট মতো স্যার চলে গেছিল ভেরিফিকেশনে কিছুদিন যে আগে। ওই ইয়া চায়, মানে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন চায়, তারপরে কি কি চায় ওগুলা, ওগুলো দিতে হবে। ও হ্যাঁ, ওগুলা তো কোথায়, জি। ফ্রিল্যান্সারে? হ্যাঁ, না দিলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কেমনে? আমি তো এটা কেটে দিলাম, এখন এখন তো আচ্ছা নেয় না, স্যার তো দেখা পরে যায় তো, আমি আরেকদিন কেটে দেখান, দিছি। সমস্যা নেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা জি নেই স্যার। কেমন? আমাদের সময় হয়ে গেছে। আহ, জি স্যার। এখানে যারা উপস্থিত আগের ক্লাসগুলোতে ছিল তাদেরকেই মেইনলি কাউন্ট করতেছি। বাকিরা যারা নতুন কেউ যদি এসে থাকেন আমাকে স্যার জানাবেন। ক্লাসের শুরুতে ছিল 18 জন, এখন হয়ে গেছে 15 জন, তো 3 জন। আচ্ছা, শ্রাবণী প্রেজেন্ট, তারপর
আব্বাস মিয়া আছেন? আছি স্যার। জুলহাস? জি স্যার আছি। গুড। আনোয়ার হোসেন? জি স্যার। আনোয়ার? কারেন্টটা গেল। সরি, আমার কারেন্ট চলে গেছিল। আপনারা আছেন? জি স্যার। জি স্যার আছে। আমার কারেন্ট চলে গেছিল, হ্যাঁ। তারপর আনোয়ার হোসেন আছেন? জি স্যার আছি স্যার। তারপর হাসিফ তো আছে। মাহমুদুল হাসান? জি স্যার। শান্ত? শান্ত তো অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললো। শান্ত সকালে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললো না? কাজী দেলোয়ার হোসেন? কাজী দেলোয়ার হোসেন? নাই। কিবরিয়া হাসান? এটা বলে গেল, ও বলে গেল। তারপর শেখ আরশ আলী? কোথায় আছে? তারপর আব্দুর রহিম? জি স্যার আব্দুর রহিম। আব- জি। নবী হাসানও আছে। নবী হোসেন স্যার আছে। হ্যাঁ হ্যাঁ। হুসাইন? দেলোয়ার জি হোসেন? স্যার প্রেজেন্ট। স্যার আর তো কিছু মনে পড়াবেন না, আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম যদি ঠিক সমস্যা না আছে। হয়। শিওর 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 শিওর, থ্যাংক ইউ লিভ স্যার। দেন। ওকে। জুবাইর? জুবাইর আছেন? মৃদুল হাসান? মৃদুল হাসান আছেন? আনিকা আছেন? সাদিয়া আহমেদ আনিকা? হ্যালো? শাহিন মিয়া আছেন? শেষ? আর কেউ নাই? 13 জন মাত্র? আচ্ছা, ইয়ে, নবী হোসেন, আপনার রেজিস্ট্রেশন আইডিটা বলার কথা, ওইটা বলেন। স্যার আরো হ্যাঁ?
নবী হোসেন, নবী হোসেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা স্যার খুঁজে পাই নাই স্যার। স্যার তাহলে আমি নিউ হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু স্যার মেলটা আছে স্যার, মেলে রেজিস্ট্রেশন নাম্বারটা নেই। হ্যাঁ। এসএমএস এ নাই? এসএমএস এ জি না স্যার, স্যার মেলেও আসছে স্যার, মেলের মধ্যেও স্যার নাই নাম্বার। ওকে, সমস্যা নেই। তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। স্যার আল্লাহ আপনাকে হাফেজ। স্যার অনেক ধন্যবাদ। জি, ওকে, দেখা হবে জি স্যার, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন, ওয়ালাইকুম আসসালাম, প্রতিদিন ইনশাল্লাহ গল্প করব, গল্প করতে করতে শিখবো। জি স্যার, অবশ্যই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ খুদাহাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। ওকে ভালো স্যার, থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। 17 ব্যাচের সবাই, ওকে, ওয়ালাইকুম আসসালাম। টেক কেয়ার এভরিবডি। আল্লাহ হাফেজ। এখনো ঘুম ভাঙে নাই? হ্যাঁ, মৃদুল, আপনি কি অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন? মৃদুল, আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন? হ্যালো, মৃদুল হাসান, অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন? আমার নেট চলে গিয়েছিল, আমার এখন আসছে নেট। শুনতে পাচ্ছি না, দাঁড়ান একটা আমার সেকেন্ড। 31 স্যার, 31 31, আপনাকে ডাকছি তো আমি দুই স্যার, তিনবার, নেট ড্রপ করে, জবাব পাই নেট নাই। ড্রপ করে হচ্ছে আমার। 31। ঠিক আছে, দিয়ে দিছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।
হ্যাঁ, শিপন মিয়া ওয়েলকাম। কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বসেন, আমি একটু এই মাত্র ক্লাস শেষ করলাম তো, আমি 15 মিনিট রেস্টে আছি। আপনি বাকিরা আসলে ওদের সাথে একটু গল্প করেন, হ্যাঁ? স্যার, অ্যাসাইনমেন্ট নিয়ে কথাবার্তা বলেন আর কি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে ওকে।